নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে ইসলাম টিকে নেই, টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। মহান আল্লাহ তাআলা যদি কোনো জায়গা থেকে কাউকে সরিয়ে নেন, তার কাছে নিয়ে যান, ওই জায়গায় ওই কাজ পরিচালনার জন্য মহান আল্লাহ তাআলা আরেকজনকে পাঠিয়ে দেন। হয়তো সমমর্যাদা দেন না, তবে ওই জায়গার কাজ পরিচালনা করার মতো কাউকে না কাউকে জ্ঞান শক্তি মহান আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় দিয়ে থাকেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর, এমন কোনো সংস্থা বা এমন কোনো জায়গার কোনো একজন ব্যক্তি যদি সরে যায়, তার মানে এই না যে ওই জায়গার কার্যক্রম বন্ধ হয়ে যাবে, ওই সেক্টর চলবে না এবং ওই দপ্তরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এটা অতীত ইতিহাসেও ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। যারা অহংকার নিয়ে বলে আমি ওই জায়গায় না থাকলে ওই জায়গার সম্মান থাকবে না, ওই জায়গার টিকে থাকবে না, ওই দপ্তর ধ্বংস হয়ে যাবে, আসলে ঘটনা তাই ঘটে না। মহান আল্লাহ তাআলা এই ধরনের ঘটনা কোথাও ঘটায় না, একজনকে না একজন সেই জায়গায় আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও তাই হয়েছে। আমাদের একমাত্র বিশ্বের অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান। তার অহংকারে মাটিতে পা পড়ে না। তিনি মনে করেছেন যে আমি যা বলবো যা করব সেটাই মনে হয় বাংলাদেশের জনগণ মেনে নিবে, কারণ আমি না থাকলে বাংলাদেশের ক্রিকেট একদম চলবে না, ক্রিকেটে একবারে পৌঁছে যাবে বাংলাদেশ, এটাই মনে করেছিল সাকিব আল হাসান। তাই তিনি বাংলাদেশের জনগণের চাওয়ার বাইরে গিয়ে অনেক কাজ করেছে। একই সাথে ক্রিকেটও খেলেছে, এমপিও হয়েছে। আবার যেই দলটাকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না, সেই দলের হয়ে এখন পর্যন্ত কাজ করতেছে। কারণ তার ভিতরে অহংকার আছে যে আমাকে কোনো না কোনোভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিবেই, কারণ আমি একমাত্র অলরাউন্ডার, আমি না থাকার কারণে বাংলাদেশ বিভিন্ন জায়গায় হেরে যাবে, বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে, তাই আমি সাকিব আল যা করব তাই। সেইটা একবারে উল্টা দিছে বাংলাদেশের ক্রিকেটাররা, একদম উল্টা দিছে। মানে সাকিবকে এক প্রকার লজ্জা দিছে। সাকিবের যে অহংকার দম্ভ একবারে গুড়িয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলার রহমতে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় করার মাধ্যমে সাকিবের মুখে একদম ছাই পড়ে গেছে। এই টেস্ট জয় করা মানে কি জানেন? যেটা পাকিস্তান পারেনি, যেটা ভারত পারেনি, সেইটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। এত দ্রুত অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো দেশ জয়লাভ করতে পারে নাই। পাকিস্তানের জয়লাভ করতে সময় লাগছে 7টা টেস্ট ম্যাচ, ভারতের লাগছে 12টা টেস্ট ম্যাচ, সেই জায়গায় বাংলাদেশের লাগছে মাত্র 3টা না 4টা টেস্ট ম্যাচ। চিন্তা করেন, আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান নাই, আমাদের দামি দামি ক্রিকেটার নাই, কিন্তু যেই ক্রিকেটারগুলো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সাকিবকে ছাড়াও অনেক ভালো খেলবে। কিছুদিন আগেও অনেকেই সাকিবের পক্ষে কথা বলেছে, অনেকেই বলেছে বাংলাদেশের ক্রিকেটে সাকিবকে দরকার, সাকিব একজন ভালো খেলোয়াড়, সাকিব একজন অলরাউন্ডার। এটা সত্য কথা, তিনি ক্রিকেট ভালো খেলে, কিন্তু ক্রিকেট ভালো খেলে দেখেই বাংলাদেশের মানুষের আশা ভরসা নিয়ে সিনেমিনি খেলবে, সেটা তো বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়িতে যেতে যেতে ভিডিও কলে আমাদের ক্রিকেটারদেরকে সংবর্ধনা জানাচ্ছে এবং বলতেছে সারা বাংলাদেশের জনগণ তোমাদেরকে সংবর্ধনা দিতে উদ্গ্রীব হয়ে আছে, রেডি হয়ে আছে। যেই ক্রিকেটকে নিয়ে এত আলোচনা সমালোচনা, সেই ক্রিকেট আজ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জয়লাভ করেছে, আমাদের সম্মান বিশ্বের দরবারে তুলে ধরেছে, প্রমাণ করেছে যে সাকিবের মতো ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে ইনশাল্লাহ। সাকিবের মতো মানুষের আশা বিরোধী, মানুষের আকাঙ্ক্ষা বিরোধী খেলোয়াড় না থাকলেও বাংলাদেশ ক্রিকেট এইভাবেই এগিয়ে যাবে ইনশাল্লাহ। ছাই পড়েছে সাকিব ভক্তদের মুখে, যারা সাকিবকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ওই যে স্টেডিয়ামের পাশে যা মানববন্ধন করে, তাদের মুখে এক প্রকার ছাই পড়ছে। মানে এরা মানুষকে বুঝাতে চাচ্ছিল সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট চলবে না, সাকিব ছাড়া বাংলাদেশের ক্রিকেট উন্নতি করতে পারবে না। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সেইটাকে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে একজনকে যদি আল্লাহ তাআলা সরিয়ে নেয়, সেই জায়গায় আর কাউকে না কাউকে আল্লাহ তাআলা বসিয়ে দেন। কারণ সম্মান দেওয়ার মালিক
মহান আল্লাহ তাআলা, সম্মান নেওয়ারও মালিক মহান আল্লাহ তাআলা। একটা সময় মনে হতো শেখ মুজিবুর না থাকলে দেশ চলবে না, তারপরে মনে হতো হাসিনা না থাকলে দেশ চলবে না, তারপরে মনে হতো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে দেশ চলবে না। ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত চলতেছে, টিকে আছে। হয়তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতৃত্ব পাওয়া যাবে না, বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব পাওয়া যাবে না, কিন্তু দেশ তো থামে নাই, চলতেছে, একের পর এক চলতেছে। সর্বশেষ বাংলাদেশের হাল ধরছে তারেক রহমান। ইনশাল্লাহ দেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের দুর্বল প্রশাসন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে হয়তো কিছুটা সংকট তার মোকাবেলা করতে হতে পারে, সেই সংকট মোকাবেলা করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং বিরোধী দল যারা আছে তারাও সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে বলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে এবং জানা যাচ্ছে। ঠিক একইভাবে বাংলাদেশের ক্রিকেট বলেন, বাংলাদেশের ফুটবল বলেন, এইভাবে ধাপে 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 এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বিরোধী কোনো ক্রিকেটারকে জোর করে নিয়ে এসে খেলে বাংলাদেশের সম্মান দরকার নেই। আমরা একবারের জায়গায় 10 বার হারব, কিন্তু সাকিবের মতো এইরকম বাংলাদেশ বিরোধী ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটের দরকার নেই, আমাদের দরকার নেই। আমরা যদি বারবার হেরিয়েও যাই সমস্যা নেই, আমরা সেটাকে মনে করব হয়তো আমাদের দুর্বলতা আছে, প্র্যাকটিস করবে আমাদের ক্রিকেটাররা, তারপরে একের পরে এক পরিবর্তন হবে, এক সময় না এক সময় ভালো খেলবে, আমরা বিশ্বের দরবারে ক্রিকেট নিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারবো ইনশাল্লাহ। এইখানে সাকিবের আর দরকার নেই। এখন সাকিবের যেগুলো ভক্ত আছে, সাকিবের যেগুলো তেলবাজ আছে, অনেকেই কিন্তু সাকিবকে নিয়ে কথা বলছে, পরে অবশ্য ভুল স্বীকার করছে, সাকিবকে নিয়ে কথা বলার পরে ভুল স্বীকার করছে। তারাও এখন বুঝতে পারলো যে না, সাকিব ছাড়াও ক্রিকেট চলবে, সাকিব ছাড়াও বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বাংলাদেশে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, মনে করেছিলাম যে এই শেখ হাসিনা মনে হয় আর সরবে না, আল্লাহ তাআলা সরিয়ে নিছে, তারপরে তারেক রহমানকে বসায় দিছে। এইরকমভাবে প্রত্যেকটা সেক্টরে যেগুলো স্বৈরাচারের দোসর আছে একের পর এক এইভাবে সরিয়ে দেন। আল্লাহ তাআলা কাউকে না কাউকে, কোনো না কোনো যোগ্য ব্যক্তিকে সেখানে বসিয়ে রাখবে, ইনশাল্লাহ দেশ ভালো চলবে, ওই দপ্তর ভালো চলবে। তার প্রমাণ হলো বাংলাদেশ ক্রিকেট, এবং এই ক্রিকেট প্রমাণ দিছে যে আসলে সাকিব ছাড়াও চলবে। এবং যারাই স্বৈরাচারীর দোসর হবে, যারা স্বৈরাচারীর পক্ষে কথা বলবে, তারা না থাকলেও প্রত্যেকটা সেক্টর ভালোভাবে চলবে ইনশাল্লাহ। শুধু ক্রিকেটে না, যে কোনো জায়গায় যদি কেউ স্বৈরাচারীর পক্ষে যায়, বাংলাদেশের সাধারণ জনগণের বিপক্ষে যায়, তাকে সরিয়ে দেন, ওই সেক্টর চালানোর দায়িত্ব মহান আল্লাহ তাআলা নেবেন। মহান আল্লাহ তাআলা কাউকে না কাউকে ওই জায়গায় বসিয়ে দিবেন, ইনশাল্লাহ সেই জায়গাগুলো ভালো চলবে। তারেক রহমানকে ধন্যবাদ। বাংলাদেশের ক্রিকেটে যেমন আমরা আন্তর্জাতিক বিশ্বে একটা সম্মান পাইছি, প্রত্যেকটা বিষয় নিয়ে যেন এরকমভাবে সম্মান পাই, সেই ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের করতে হবে। যদি স্বৈরাচারের দোসর থাকে তাড়াতাড়ি সরিয়ে দেন। আমরা হয়তো খুব দ্রুত যেখানে সম্মান পাইতাম সেখানে 2 দিন পরে পাবো, তারপরও স্বৈরাচারের দোসরকে আমরা কোনো জায়গায় দেখতে চাই না। স্বৈরাচারের দোসরকে যারা তেল মারবে তাদেরকেও দেখতে চাই না। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন, কোনো জায়গা থেকে কেউ যদি সরে যায়, ওই জায়গা কি মহান আল্লাহ তাআলা পূরণ করে না? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।